আমি আপনাদের বলি, বিভিন্ন থানাতে যান, দরকার হলে আরটিআই করুন। লাস্ট 5 বছরের কথা যদি আমি বলি, আপনি আরটিআই করলে দেখতে পাবেন বিভিন্ন থানাতে কিভাবে মিথ্যা কেস হয়ে মুসলিম ছেলেদেরকে হ্যারাসমেন্ট করছে এই রাজ্য সরকার। বলছে বাঁচিয়ে দেব, বিজেপির হাত থেকে বাঁচাবো, কিন্তু আপনাকে কি করছে? আপনার নামে মিথ্যা কেস দিয়ে আপনার ভবিষ্যৎগুলোকে নষ্ট করছে। হাজার হাজার নয়, লাখো লাখো ছেলের নাম, মুসলিম ছেলের নামে মিথ্যা মামলা হয়েছে এই সরকারের আমলে। মিথ্যা মামলা। শাসন থানার গিয়ে ওখানকার যিনি এসডিপিও ছিলেন, তাকে দালাল বলার জন্য মমতা ব্যানার্জি আমার নামে নোটিশ পাঠাচ্ছে। তোমার ওই নোটিশকে আমি কি করি? আমার নামে নোটিশ পাঠাচ্ছ, দালালকে দালাল বলেছি, ওই জন্য ওনার রাগ হয়ে গেছে। আর পশ্চিমবাংলার মুসলমান কেসে দিন রাত গালাগালি করে যাচ্ছে দিল্লি থেকে বিজেপির নেতারা, তাদের বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না। আমরা দেখলাম কদিন আগে সন্দেশখালীকে ঘটনাকে কেন্দ্র করে বিজেপির একটা ডেলিগেশন টিম যাচ্ছিল, ওখান থেকে এমন শব্দ ব্যবহার করলো, পাঞ্জাবি একটা অফিসার ছিলেন, তাকে খালিস্তানি বলে দেখে দেওয়ার চেষ্টা হলো। এত ভয়ঙ্কর কথা। কই মমতা ব্যানার্জি যারা খালিস্তানি বলে আমাদের ওই অফিসারটাকে অপমান করলো, আমাদের রাজ্য পুলিশের অফিসারটিকে অপমান করলো, কই মমতা ব্যানার্জিকে দেখতে পেলাম না। যারা অপমান করলো খালিস্তানি বলে, যারা অন্যায় করলো, তাদের বিরুদ্ধে কোনো মামলা করতে। কিন্তু নওশাদ সিদ্দিকী, যে আমি তো সবাইকে বলি না ভাই, দেখেছেন কাউকে আমি সবাইকে দালাল বলতে? বরঞ্চ বলি পুলিশ আমাদের বন্ধু, আর আজকেও বলছি পুলিশ আমাদের সামাজিক বন্ধু, আমাদের সমাজের একটা অংশ, ওয়ান অফ দ্য পার্ট অফ আওয়ার সোসাইটি। শুধু নট অনলি ওয়ান অফ দ্য পার্ট, ওয়ান অফ দ্য ভ্যালুয়েবল পার্ট অফ আওয়ার সোসাইটি। আমাদের সোসাইটি একটা গুরুত্বপূর্ণ তারা অংশ, পার্ট। আজকের দিনেও বলছি, কিন্তু আমার নামে নোটিশ পাঠাতে পারে এরা। আর যে খালিস্তানি বলে আমাদের এক পুলিশকে অপমান করলো, মমতা ব্যানার্জি তাদের নামে নোটিশ পাঠাবে না, কারণ তারা তো বিজেপি। বিজেপি আর তৃণমূল সকালবেলা যতই কুস্তি করুক না কেন, সন্ধ্যার পরে এক টেবিলে বসে এরা চা খায়। তাই যারা ভাবছে তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকাবো, তাদের উদ্দেশ্যে বলছি দিবা স্বপ্ন দেখছে। 1998 সালে তৃণমূলের জন্ম হয়েছে কাদের হাত ধরে? তখন আডবাণী আর অটল বিহারী বাজপেয়ী জি আর রাজনাথ সিং এদের একটা সময় ছিল। এখন এদেরকে কাউকে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে কি আর রাজনাথ সিংকে সেইভাবে? আডবাণীজিকেও দেখা যাচ্ছে না, এখন তাকে সাইড লাইন করে দিয়েছে। কিন্তু ওনাদের হাত ধরে তৃণমূলের তৈরি হচ্ছে। যার যে তৃণমূল বিজেপির গর্ভে জন্ম হয়েছে, সে তৃণমূল নাকি আবার বিজেপির বিরোধিতা করবে? ভাই যতই হোক, যারা জন্ম দিয়েছে তাদের প্রতি একটা টান থাকবে না? যত খারাপই ছেলে হোক না কেন, বাবা মার সাথে যত খারাপই আচরণ করুন না কেন, কিন্তু অন্যজন যদি বাবা মাকে কিছু বলে, ছেলে ছেড়ে কথা বলবে না। ঠিক আমরা যখন এনআরসির বিরুদ্ধে লড়াই করছিলাম, দিল্লি সরকার এনআরসির নাম করে, সিএএ এর নাম করে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করার চেষ্টা করছিল পশ্চিমবাংলায়, তখন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আমরা যখন আন্দোলন করছিলাম, এই মমতা ব্যানার্জি কিন্তু প্রায় 2000 ছেলের নামে, মুসলিম ছেলেদের নামে মিথ্যা মামলা দিয়েছিল। আরে আন্দোলনটা ছিল তো বিজেপির বিরুদ্ধে, কেন মুসলিম ছেলেগুলোর বিরুদ্ধে মামলা করেছিল? ওই ছেলে বাবা মার সাথে একটু সম্পর্ক খারাপ হলো, থার্ড কেউ এসে বাবা মাকে বললে ছেড়ে কথা বলবো না। গার্জেনের বিরুদ্ধে বলছিলাম, রাগ হচ্ছিল। তাই আমি বলছি একটু বুঝতে হবে, একটু যদি না বোঝেন, ওই কাকে কান নিয়ে চলে গেছে হবে, কাকের দিকে তাকাবেন না। আমি অনুরোধ করছি, কানের দিকে তাকান, হাত দিন, কানে হাত দিয়ে দেখুন আছে না নাই। আপনাকে বলছে মমতা ব্যানার্জি সরকারের আমলে থাকলে নাকি আপনি সব থেকে বড় নিরাপদ। ভালো কথা, খাতায় কলমে আমি দেখতে চাই, আমি খাতায় কলমে ছাড়া দেখতে চাই না। ভালো জামা পরে আমি নওশাদ সিদ্দিকী এসেছে, সকালবেলা খেয়ে এসেছে কি আসেন, ওটাকে দেখতে হবে। হাসি মুখে আছে ঠিক কথা, দুপুরবেলা খাওয়ার ব্যবস্থা হয়েছে কি হয়নি, ওটাকে দেখতে হবে। বলছে আপনাকে বাঁচাবে, ভালো কথা তো, ভালো কথা বাঁচাবেন, তা তথ্যটা যদি একটু দেখি। পশ্চিমবাংলার জেলে এই মুহূর্তে
প্রায় 25,000 মানুষ জেলবন্দি আছে। আমি তথ্য দিয়ে বলছি, আমার কথায় যদি একটা শব্দ ভুল হয় মমতা ব্যানার্জি আমাকে ছাড়বেন, এটা মাথায় রাখবেন। দালাল বলেছি বলে রাগ করে আমার নামে নোটিশ পাঠিয়েছে, আর যদি আমি ভুল তথ্য দিয়ে আমাকে ছেড়ে দেবে মনে হয়? বলে যত রকম ধারা আছে লাগায়, একটু মিথ্যে ধারা পারলো সেটা লাগা। আমার নামে ধারা লাগিয়েছিল কি প্রচার করেছিল, আমি নাকি ওই কি কালো টাকা ফাঁকায় কী সব হ্যান ত্যান করেছিলাম। আমাকে জানতে চেয়েছিল, আমি আমার ব্যাংক ডিটেলস দিয়ে দিয়েছিলাম। ব্যাংক ডিটেলস থেকে ওরা অবাক হয়ে গেছে, ভাবছে এবার আমাকে ওকে নওশাদকে একটু কিছু দেওয়া দরকার, আমার ব্যাংকে যা টাকা ছিল। তো অনেক চেষ্টা করেছে, কিছু মানে বুক ফুলিয়ে গেছে আর মুখ ফুলিয়ে এসেছে আইনের চড়কে হাইকোর্ট থেকে। তো আমাকে ছাড়বেন আমি যদি একটা ভুল কথা বলি। পশ্চিমবাংলায় এই মুহূর্তে প্রায় 25,000 মানুষ জেলবন্দি আছে, তার মধ্যে 3,000 মতো প্রায় বিদেশি নাগরিক আছে। মায়ানমারের আছে, বাংলাদেশ আছে, নাইজেরিয়া আছে, ইউক্রেনের আছে। আমি প্রেসিডেন্সি যখন জেলে ছিলাম ইউক্রেনের একজন ছিল। তো ওই ধরনের ভাবে প্রায় 3,000 বিদেশি নাগরিক আছে, তাহলে থাকলো 22,000। এই 22,000 নাগরিককে যদি আপনি দেখেন, 16 থেকে 18,000 কিন্তু মমতা ব্যানার্জি যাদেরকে বাঁচাবে তাদেরকে জেলের মধ্যে ভরে রেখেছে। তো ভালোবাসা তো খাতাই কলমে প্রমাণ দিতে হবে। শুধু ভালোবাসি ভালোবাসি বলে চলে গেলে পেট ভরবে না। আপনি বলছেন মুসলমানদের বাঁচাবো, আর ধরে ধরে মুসলিম ছেলেগুলোর নামে মিথ্যা কেস দিয়ে জেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। কি কেমন ভালোবাসা ভাই? আপনি বলছেন আদিবাসীদেরকে ভালোবাসি, আদিবাসীদের জমিগুলোকে কেড়ে নিয়ে আদানি আম্বানিদের হাতে তুলে দিচ্ছেন। এই কি আদিবাসী ভালোবাসা ভাই? আপনি বলছেন দলিতদেরকে আমি ভালোবাসি, অনগ্রসর হিন্দুদেরকে ভালোবাসি, ভালো কথা ভাই। কিন্তু আমি তথ্য কি দেখছি, ST/SC কোটাতে, ST/SC মানে দলিত আর আদিবাসীদের জন্য সংরক্ষণ কোটাতে টাকা দিয়ে নন ST/SCরা চাকরি করছে। কি এমন ভালোবাসা ভাই? খাতায় কলমে প্রমাণ দিতে হবে তো। আমি আপনাদের বলি, বিভিন্ন থানাতে যান, দরকার হলে RTI করুন। লাস্ট 5 বছরের কথা যদি আমি বলি, আপনি RTI করলে দেখতে পাবেন বিভিন্ন থানাতে কিভাবে মিথ্যা কেস হয়ে মুসলিম ছেলেদেরকে হ্যারাসমেন্ট করছে এই রাজ্য সরকার। বলছে বাঁচিয়ে দেবো, বিজেপির হাত থেকে বাঁচাবো, কিন্তু আপনাকে কি করছে? আপনার নামে মিথ্যা কেস দিয়ে আপনার ভবিষ্যৎগুলোকে নষ্ট করছে। হাজার হাজার নয়, লাখো লাখো ছেলের নাম, মুসলিম ছেলের নামে মিথ্যা মামলা হয়েছে এই সরকারের আমলে। মিথ্যা মামলা, কাউকে মামলা দিচ্ছে রাজনীতি করার নাম করে মামলা দিচ্ছে, কাউকে বিভিন্ন প্ল্যান পরিকল্পনা করে সুন্দরভাবে গুছিয়ে তার মামলাটা ঢুকিয়ে দিচ্ছে। এই ধরনের মামলা জেলের মধ্যে আছে, ওই সময় তার নামে বাইরে মামলা করে দিয়েছে মুসলিম ছেলেদের। আরে কি বলছে? বিজেপির হাত থেকে বাঁচাবো। ব্যাপারটা আপনাদের বলি, বিজেপির ঘোষিত নীতি যে মুসলিমদেরকেও দ্বিতীয় ক্লাসের নাগরিক বানাতে চাইছে। তার প্রমাণ মসজিদের নিচে মন্দির নাকি অনেক। আমার হিন্দু ভাইরাও এটাকে পছন্দ করছে না, এটা মাথায় রাখবেন। হিন্দু ভাইরাও এটাকে পছন্দ করছে না। খাজা বাবার মাজারের নিচে মন্দির, সাম্বাল মসজিদের নিচে মন্দির, অমুক মসজিদের নিচে মন্দির, এটাও হিন্দু ভাইরা ভালো করে নিচ্ছে না। সেই জন্য মোহন ভাগবতজির গতকালকে একটা আর্টিকেল পড়লাম, তিনি বলেছেন যে সব মসজিদের নিচে এরকম মন্দির খোঁচা অনুচিত। উনি বুঝে শুনিয়ে বলেছেন যে হিন্দু ভাইরা এটাকে খাচ্ছে না, হিন্দু ভাইরা এটাকে ভালো করে নিলে তাহলে এটাকে নিয়ে এগিয়ে যেত। যদিও আশা কেন খাবে? রুজি রুটির প্রশ্ন নয়, দিনের শেষে ইনকাম করছে কত কি সেটা দেখাতে পারছে না ঠিকঠাক, আর মন্দির করলে হবে? যাক, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, আবার ফিরে আসি। তাহলে আমাদের রাজ্যে তৃণমূল দিয়ে বিজেপিকে আটকাতে হবে। আর RSS যেই ভাঁড়, যে বিজেপিকেও চালাচ্ছে তৃণমূলকেও চালাচ্ছে, সে কি বারবার বলছে যে আমাদের দুর্গা মমতা ব্যানার্জিকে। কারণ কি? দেখছে যে বিজেপিকে দিয়ে যতটা না কাজ করা সম্ভব আমি তৃণমূলকে দিয়ে তো তার থেকে বেশি করিয়ে নিচ্ছি, তাহলে বিজেপির দরকার নেই, তৃণমূলই চলুক। দেখুন না, 22-23 হাজারের মধ্যে 16-17 হাজার তো মুসলমান জেলের মধ্যে আছে। FIR দেখুন, লিস্ট দেখুন, FIR লিস্ট দেখুন, সে কিভাবে মুসলিম ছেলেদের নামে মিথ্যা মামলা দিচ্ছে।
আমি হিন্দু মুসলিম করতে আসিনি, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। আজকে রাজ্য সরকারের আমলে কি কেন্দ্র সরকারের আমলে কেউ শান্তিতে নয়, কি হিন্দু বলুন কি মুসলিম বলুন, যারা রাজনৈতিক কারবারি তারা ছাড়া কেউ শান্তিতে নয়। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে। আমার আগে বিশ্বজিৎ দা বলেছেন, জয় বাংলা বললেও ফলের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে না, আর রাম ঠাকুরের নামে স্লোগান দিলেও কমবে না। সবাই আজকে ডেপ্রাইভ। কলকাতায় দেখুন 1300 দিনের ওপরে চাকরি চুরি গিয়েছে, এই মর্মে তারা আন্দোলন করছে। ওখানে হিন্দুও আছে আর মুসলমানও আছে, ভাই সবার চাকরি চুরি গিয়েছে। এই কেন্দ্র সরকার ক্ষমতায় আসার পরে ক্ষুধার্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। 2014 সালে পৃথিবীর বিভিন্ন দেশকে নিয়ে সমীক্ষা করে দেখা গিয়েছিল যে সবথেকে বেশি ক্ষুধার্ত কোন দেশে আছে। 1, 2, 3 হতে হতে আমাদের র্যাঙ্ক ছিল 60-এর নিচে, 60, বিলো 60। আর 2024 কেন্দ্র সরকার ক্ষমতায় আছে, এখন 127টা 127 সারা পৃথিবীর 127টা দেশকে নিয়ে সমীক্ষা করে দেখা গেল 105-এ আমরা পৌঁছে গিয়েছি। মানে আমাদের দেশে ক্ষুধার্তের সংখ্যা বেড়ে যাচ্ছে, আমাদের দেশের মানুষ ভুকা অর্থাৎ খালি পেটে বেশি থাকছে, সংখ্যা বাড়ছে। এবার আপনি বলুন, কেন্দ্রের বিজেপি সরকার এসেছিল হিন্দুকে বাঁচাতে। আমি ভেবেছিলাম অন্তত কোনো একটা জাত অন্তত বাঁচুক, আমি না বাঁচতে পারলে আমার বিশ্বজিৎ দা বাঁচুক, আমি ভেবেছিলাম। কিন্তু এখন কি দেখছি, হিন্দুদেরকে বাঁচাতে এসে সব থেকে বেশি হিন্দুর ক্ষতি করছে স্বাধীনতার পর থেকে এই বিজেপি সরকার। 100 জন যদি ক্ষুধার্ত থাকে জনসংখ্যার অনুপাতে, সারা ভারতবর্ষের নিরিখে 14 জন মুসলিম। ভাই কি বলছি বুঝতে পারছেন? 100 জন ক্ষুধার্ত আছে ভারতবর্ষে, খিদে খালি পেটে আছে। তাহলে জনসংখ্যার অনুপাতে 14টা মুসলমান, আর তাহলে হিন্দু কতটা? 86টা নয়, কারণ ওখানে অন্যান্য মানুষজন আছে। তাহলে 80টা ধরছি হিন্দু। ভাবতে পেরেছেন? তাহলে হিন্দুকে বাঁচাতে এসে হিন্দুকে আরো ক্ষুধার্ত রাখছে। কিন্তু আমরা কি দেখলাম, হিন্দুকে বাঁচাবার নাম করে অমিত শাহজির ছেলে জয় শাহজি এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডে চিপে বসে যাচ্ছে। আর আপনাদের পাড়ার যে হিন্দু মানুষ 2014 সালের আগে রাম কাকা, দেখুন তার ছেলের অবস্থা যে অবস্থায় ছিল আরো পিছন দিকে চলে যাচ্ছে। আর 2011-এর আগে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুসলমানকে বাঁচাতে এসেছিল। সাচার কমিটির সুপারিশগুলো দেখিয়েছিল যে মুসলমানরা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে ক্রমশ পিছিয়ে যাচ্ছে, এদেরকে আপলিফমেন্ট করব, মুসলিম মহিলাদেরকে এম্পাওয়ার করব, মুসলিম ছেলেদের হাতে কাজ দেব, ওয়াকফ সম্পত্তি উদ্ধার করব, মুসলমানকে বাঁচাবো, আমাকে ভোট দাও। মুসলমানরা ভোট দিয়েছিল, এবার কেউ হয়তো বাঁচাবে আমাকে। আপনারা কি দেখলেন? এই পালিতপাড়া, তো এই রোহন্ডা অঞ্চলের মানুষজন যদি এখানে থাকে বলতে পারবো না, পালিতপাড়ার মানুষই বলুন। 2011 থেকে 2024 শেষ হতে চলেছে, এই 13 বছরে বুকে হাত দিয়ে বলুন একটা নতুন শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে? আপনার এলাকা থেকে কোনো একজন মুসলিম ছেলে চাকরি পেয়েছে? মুসলমানকে বাঁচাতে এসেছিল 2011 সালের আগে, স্লোগান তুলেছিল মুসলিম খাতরে মে হ্যায়, আমাকে ভোট দাও, আমি মুসলমানকে বাঁচাবো। মমতা দিদি বলেনি ভাই? তাহলে এই 13 বছরে কজন বেঁচেছে একজন হাত তুলে বলুন। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, লিগাল ইল্লিগাল মদের দোকান পালিতপাড়াতে মমতা ব্যানার্জি সরকার করে দিয়েছে। মদ খেয়ে মাতলামি করে এরা, লিগাল না থাকলে ইল্লিগাল হয়ে গেছেই গেছে। তাহলে উদ্ধার কোথায় হলো? আরো তলনিতে চলে যাচ্ছে। মমতা ব্যানার্জির সরকারে আসার আগে 2011 সালে 100 জন পশ্চিমবাংলায় সরকারি কর্মচারী থাকলে 3 থেকে 4 জন মুসলিমকে খুঁজে পাওয়া যেত। যে এসেছে এত ভালোবাসা দিয়েছে চাকরিতে, সবাই বলে তোদেরকে চাকরি করতে হবে না, অত কষ্ট করবি কেন তোরা সরকারি চাকরি করতে হবে না। 3 থেকে 4 জন ছিল। এই 13 বছরে এত ভালোবেসেছে, এত উদ্ধার করেছে আপনাদেরকে, এখন চাকরি 100 জন খুঁজলে 1 জন পাবেন না। কেন? ঠিক যেমন বিজেপি সরকার হিন্দুদেরকে উদ্ধারের নাম করে হিন্দুদের সব থেকে বেশি ক্ষতি করেছে, আদিবাসীদের ক্ষতি করেছে, দলিতদের ক্ষতি করেছে,
এই রাজ্য সরকারও, যে বর্তমান সরকার চলছে, মুসলমানদের উদ্ধারের নাম করে মুসলিমদের সব থেকে বেশি ক্ষতি করেছে।